নাটোরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা আর ঠিকাদারের যোগ সাজশে কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনা ফাঁস হওয়ায় এখন সেই কাজ তড়িঘড়ি করে এখন শেষ করতে গিয়ে আবার কাজের মান হচ্ছে খারাপ। নাসিম আলীর ছবিতে বুলবুল আহমেদের প্রতিবেদন। শিক্ষার্থী নেই, শিক্ষক নেই, ভাঙা ঘরের চালা, এমনকি দরজা জানালাও নেই। মাদ্রাসা প্রাঙ্গণে চড়ছে গরু ছাগল, অথচ বরাদ্দ হয়েছে কোটি টাকার ভবন। এমনটাই ঘটেছে নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া দাখিল মাদ্রাসায়। 2021 সালের 22 জুন ৭৬,৫০,০০০ টাকা ব্যয়ে বিলমারিয়া দাখিল মাদ্রাসার ভবন নির্মাণের কার্যাদেশ পায় মেসার্স আব্দুল মান্নান। 9 মাসের কাজ 4.5 বছরেও বাকি 30%। অথচ ৭০ লাখ টাকা বিল তুলে নিয়ে পালিয়ে গেছে ঠিকাদার। ঘটনা জানাজানি হওয়ায় এখন মিস্ত্রি লাগিয়ে কাজ করাচ্ছেন উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সেলিম রেজা। শিক্ষক নাই, শিক্ষার্থী নাই, তবুও কিন্তু একটা বিল্ডিং বরাদ্দ হয়েছে এবং শুনেছি যে এই বিলও তুলে নিয়েছে। কারা করছে, কিভাবে এই প্রকল্প দাঁড় হইলো, আর কিভাবে যে প্রকল্পগুলো, দেশের তো অবস্থা এরকম, দুর্নীতির মধ্যে এখনো দেশ। মাদ্রাসা না চললে তার বিল্ডিং এর কোনো কাজ নাই। এখন আমরা চাচ্ছি এলাকাবাসী যে এদের বিচারটা হয়, এদের কারণে তো মাদ্রাসাটা আজকে অবহেলিত। একই চিত্র নাটোর সদর উপজেলার বারোঘরিয়া উচ্চ বিদ্যালয়েরও। ৭৫ লাখ টাকার ভবন নির্মাণের কার্যাদেশ পায় মেসার্স শিফাত এন্টারপ্রাইজ। কাজ 40% হলেও ৭২ লাখ টাকা তুলে ঠিকাদার সটকে পড়েছে। অভিযোগ উঠেছে ঠিকাদার ও তৎকালীন নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান এবং নাটোর সদরের উপসহকারী মোহাম্মদ বকুল হোসেন আর লালপুরের উপসহকারী প্রকৌশলী সেলিম রেজার যোগসাজশে এসব বিল ভাগ বাটোয়ারা হয়েছে। কতটুকু কাজ, কত টাকার কাজ, কি পরিমাণে কাজ করতে হবে, এই যাবত যে একটা কাগজপত্র দেওয়া, স্কুলে কোনো কাগজপত্র আমাদের দেয়নি। 2023 সালের কাজ 24 সালে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন এটা চলছে, এই টাকাগুলো নাকি মানে খেয়ে ফেলছে। তদন্ত কমিটি আসার আগেই এরা কাজটা শেষ করে ফেলছে, যাতে তদন্ত কমিটি এসে দেখেন যে কাজটা পুরোপুরি শেষ হয়ে গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে প্রকৌশলী আসাদুজ্জামান এবং উপসহকারী প্রকৌশলী বকুল হোসেনকে পাওয়া যায়নি। তবে লালপুরের উপসহকারী প্রকৌশলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন অতিরিক্ত কোনো বিল দেওয়া হয়নি। তাদের কার্যক্রম একবারে স্টপ বলা যায় না, তাদের ছাত্রছাত্রী কিছু আছে। এখন আরো পুরো দমে এই বিল্ডিংটা হ্যান্ড ওভার করতে পারলাম, আমরা ডিসেম্বরে হ্যান্ড ওভার করতে পারি, এটা আমরা পুরো দমে আমরা মানে ক্লাস কার্যক্রম পরিচালনা করতে পারবে। এদিকে এসব বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোরের নির্বাহী প্রকৌশলী বক্তব্য না দিয়ে উল্টো প্রতিবেদন না করার অনুরোধ করেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, রিপোর্ট করেন না, আমার রিকোয়েস্ট একটু রাখেন, কারণ ওখানে এমন সিচুয়েশন যেটা আমি কাজগুলো পেয়েছি, ঠিকাদার দ্রুত কাজ করতেছে, কাজ শেষের দিকে এই টাইপে কাজ বাতিল করার কোনো অপশন নাই। হ্যাঁ, আমি বাতিলও করতে পারবো না এই সময়। হ্যাঁ ঠিক আছে ভাই, এসে কথা হবে। লুটপাটের এসব প্রকল্পের সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন নাটোরের সচেতন মানুষ। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, লুটপাটের সাথে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় তড়িঘড়ি করে প্রকল্প শেষ করতে গিয়ে কাজের মান খারাপ হওয়ার অভিযোগও পাওয়া গিয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য কি জানাবেন? তিশা, আসলে প্রতিবেদনে যেমনটি বলছিলাম যে তড়িঘড়ি করে কাজ করা হচ্ছে, কারণ এখন যেহেতু এই বিষয়টা জানাজানি হয়ে গেছে এবং প্রকল্পের মেয়াদও শেষ হয়ে গেছে, সে কারণে কিন্তু এই দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে এবং এই দ্রুত সময়ে করতে গিয়ে যখন করা হচ্ছে গাঁথুনি, তখনই আবার প্লাস্টার করা হচ্ছে, তারপরে আবার রং করা হচ্ছে। এজন্য কিন্তু কাজের মানটা যে সেটি কিন্তু ভালো হচ্ছে না, এমনটা বলছেন এই সংশ্লিষ্টরা। এবং এই যে কাজগুলো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারোঘরিয়া উচ্চ বিদ্যালয়ে এবং লালপুরের যে বিলমারিয়া মাদ্রাসায়, এই দুটো প্রতিষ্ঠানে আমরা প্রতিবেদন করেছি। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো করাচ্ছেন উপসহকারী প্রকৌশলীরা। ঠিকাদার কিন্তু ইতিমধ্যেই পালিয়ে গেছে, তাদেরকে কোনোভাবে ট্রেস আউট করাও যাচ্ছে না এবং তারা যেহেতু বাড়তি বিল নিয়ে চলে গেছেন, সে কারণে কিন্তু তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ উপসহকারী প্রকৌশলী বা নির্বাহী প্রকৌশলী তারা করতে পারছেন না। এবং ইতিমধ্যেই
এই আসাদুজ্জামান, যিনি তৎকালীন নির্বাহী প্রকৌশলী, তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়েছেন এবং ঢাকায় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের হেড অফিসে তিনি কর্মরত আছেন। এবং এই কাজগুলো তৎকালীন সময়ে আমরা দেখেছি যে ছাত্রলীগ যারা করত তাদেরকে মূলত এই ঠিকাদারি কাজগুলো দেওয়া হয়েছিল এবং একটা লুটপাটের প্রকল্প হিসেবেই কিন্তু তাদেরকে দেওয়া হয়েছিল, যাতে এই কাজ না করেই তারা মোটা অঙ্কের টাকা উপার্জন করতে পারে এবং এই শিক্ষার্থীরা কি হবে সেটি কিন্তু তাদের বিবেচ্য বিষয় ছিল না। যেখানে ভবন দেওয়া হয়েছে সেখানে কোনো ধরনের শিক্ষার্থী, কোনো রকম শিক্ষক, এমনকি আমরা প্রতিবেদনেও দেখিয়েছি যে টিনের চালা পর্যন্ত নেই, গরু ছাগল চড়ছে, এরকম জায়গায় দেওয়া হয়েছে। তার মানে লুটপাটের যে একটা প্রকল্প সেটি কিন্তু বুঝতে কোনো বাকি থাকে না। এবং এই মুহূর্তে আমরা যখন সেলিম রেজা, লালপুরের উপসহকারী প্রকৌশলী, তার সাথে যখন কথা বলছিলাম, তিনি বলছেন যে এখন তো কাজ মোটামুটি শেষের দিকে, তো ঠিকাদারি আরো টাকা কর্তৃপক্ষের কাছে পাবে, মানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাছে যে পরিমাণ কাজ হয়েছে ঠিকাদার আরো টাকা পাবে। তো তার মানে নতুন করে টাকা তোলার পায়তারা কিন্তু করছে তিশা। এই সংশ্লিষ্টরা এবং এলাকাবাসী চাচ্ছেন যে এই দুর্বৃত্তদের যেন ব্যবস্থা হয়, যদিও মনে হচ্ছে না তাদের হাবভাব দেখে, তাদের সাথে কথা বলে, যে তাদের কোনো শাস্তি হবে। তিশা, বুলবুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।